নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, একদম লেটেস্ট আপডেট তোমাদের প্রোভাইড করছি। সেটা হচ্ছে ন্যাপফিন্সের তরফ থেকে। ন্যাপফিন্সটা কি? ন্যাপফিন্স হচ্ছে নাবার্ডের সাবসিডি ন্যাপফিন্স। তো এই ন্যাপফিন্সের তরফ থেকে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেটা হলো তোমাদের কাস্টমার সার্ভিস অফিসার, তারপরে ক্লাস্টার হেড, আদার বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুট করা হচ্ছে, যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু তোমাদের লাগছে না, তোমাদের আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, এখানে প্রতিটি রাজ্য থেকে আবেদন করতে পারবে, কিন্তু সেই রাজ্যেতেই তোমাদের পোস্টিং হবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল প্রার্থী হয়ে থাকো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো, তাহলে তুমি নিজের রাজ্যেতেই তুমি পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, আরও বিস্তারিত তথ্য থাকবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার আছে, ক্লাস্টার হেড আছে, আদার বিভিন্ন পোস্ট আছে, যার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন। যেমন তোমাদের কিছু পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে, আবার 10th পাস যোগ্যতাও কিন্তু আছে। ঠিক আছে, এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025। তো এই ডেট যদি তোমাদের এক্সটেন্ড করে অবশ্যই কিন্তু তোমাদের জানানো হবে। এবং দেখো, এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, আমি এজ লিমিটের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি। সেটা হচ্ছে তোমাদের 18 থেকে 33 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। যে কাজ থেকেই বিলং করো না কেন, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেখো, কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতাও আছে, আবার তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাও আছে, আবার তোমাদের 10th পাস যোগ্যতাও আছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার জন্য প্রত্যেকটি প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। প্রত্যেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে তোমাদের যে সব পোস্টগুলো দেখো, ক্লাস্টার হেড আছে, ব্রাঞ্চ হেড আছে, তোমরা সেখানে ব্রাঞ্চ অফিসেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের নোটিফিকেশান আছে, তুমি চাইলে নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারো। তো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের আবেদন কিভাবে করবে সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আবেদন করার জন্য একদম আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এখানে। তো দেখো, এখানে দেওয়া আছে যে সিলেক্ট তোমাদের পজিশন দেওয়া আছে, সেখানে তুমি অল পোস্ট করবে, এবং সিলেক্ট লোকেশন তোমাদের দেওয়া আছে, সেটাও তুমি অল লোকেশন দিয়ে দেবে। করার পরে তোমরা এখানে যদি স্ক্রল করো, দেখতে পাবে যে কেরালা দেখতে পাচ্ছ, বিহার দেখতে পাচ্ছ, এইসব বিভিন্ন জায়গায় তোমাদের বিভিন্ন দেখো তোমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, এবং মহারাষ্ট্র আছে, ওয়েস্ট বেঙ্গল আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গলে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কাস্টমার সার্ভিস অফিসার সিএসও পোস্টে নিয়োগ করা হচ্ছে। তুমি তামিলনাড়ু থেকে তুমি তামিলনাড়ুতে অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে কর্ণাটকাতে অ্যাপ্লাই করতে পারো, ছত্তিশগড়ে অ্যাপ্লাই করতে পারো, ঝাড়খণ্ডে অ্যাপ্লাই করতে পারো, রাজস্থানে অ্যাপ্লাই করতে পারো, গুজরাটে অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে ত্রিপুরাতেও অ্যাপ্লাই করতে পারো। এবার যদি তোমাদের প্রশ্ন জাগে যে স্যার আমি আসাম থেকে বিলং করছি, আমি কি কোথায় আবেদন করতে পারি, তুমি ওয়েস্ট বেঙ্গলেও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে ত্রিপুরাতেও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো এখানে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এবার ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গলের যে পোস্টে তুমি অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে তার জন্য তোমরা প্রথমে ভিউ অপশনে গিয়ে তোমরা এখানে কিন্তু তোমরা ডিটেলসটা একবার চেক করে নেবে। এখানে কি লাগছে দেখো, এখানে বলা হচ্ছে যে কাস্টমার সার্ভিস অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। তবে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তুমি কি আবেদন করতে পারবে না? তুমি গ্র্যাজুয়েট হলেও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্সের জায়গাটা যদি লক্ষ্য করো, এখানে দেখতেই পাচ্ছ যে ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ কোনো অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই। লোকেশন কোথায়? ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 33 বছর। ঠিক আছে, এবার তুমি আবেদন কিভাবে করবে, তাছাড়া তোমাদের আরেকটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলবে যে স্যার ত্রিপুরারটা দেখালেন না। ত্রিপুরারটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের ত্রিপুরাতে ভিউ অপশানে তুমি যাবে, সেখানেও কিন্তু তুমি ত্রিপুরাটা একবার দেখে নিতে পারো। সেখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, ফ্রেশার আর এলিজিবল টু অ্যাপ্লাই, এবং তোমাদের ত্রিপুরাতে গিয়ে পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে তুমি আবেদন করবে সেই রাজ্যেতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তারপরে দেখো, তুমি যদি কর্ণাটকের এখানে দেখো, এখানেও তুমি ভিউ অপশানে যখনই তুমি ক্লিক করবে, সেখানে তুমি দেখতে পাবে এখানে তোমাদের কর্ণাটকাতে পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ তুমি চাইলে বাইরের স্টেটেও তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে তুমি নিজের স্টেটেও অ্যাপ্লাই করতে পারো। এবার তোমাদের এই ভিডিওতে তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা দেখাচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো, ওয়েস্ট বেঙ্গলে আমি অ্যাপ্লাই অপশানে আমি ক্লিক করছি। তো কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য দেখতে পাচ্ছ যে কাস্টমার সার্ভিস অফিসার এই পোস্টে আমি অ্যাপ্লাই করছি। প্রথমে তোমার নাম, ফার্স্ট নেম আসবে, তারপরে তোমার লাস্ট নেম আসবে, তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে, এরপরে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে,
তারপরে তোমাকে অ্যাড্রেসের যাবতীয় ডিটেলস অ্যাড্রেসটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। এরপরে হচ্ছে কেওয়াইসি। দেখো কেওয়াইসিটা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন। এখানে তোমার প্যান কার্ডের নাম্বারটা বসাবে, তারপরে এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের ভোটার আইডি কার্ড দিয়ে দিলে, তারপরে দেখো এখানে তুমি চাইলে তুমি ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, বা রেশন কার্ডও দিতে পারো। তো এটা দিয়ে দিলে, ঠিক আছে, হয়ে গেল। এরপরে হচ্ছে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান। হায়েস্ট কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে ব্যাচেলার্স দেবে, না হলে তুমি উচ্চ মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো। এরপরে তোমার যাবতীয় তুমি ডিটেলসটা কিন্তু এখানে এন্টার করে দিলে, যে তুমি উচ্চ মাধ্যমিক কী কী সাবজেক্ট ছিল সেগুলো তুমি পরপর কিন্তু তুমি দিতে পারো, একেবারে মাধ্যমিক থেকেও তুমি সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ওয়েস্ট বেঙ্গলের যে ল্যাঙ্গুয়েজ, তুমি এখানে বাংলা তুমি সিলেক্ট করে নেবে। এবার এখানে দেখো রিড রাইট স্পিক চলে এসছে, তো এই জায়গাটা তুমি অল করে দেবে। তারপরে হচ্ছে তুমি ল্যাঙ্গুয়েজ, আবার একটা ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করলে, সেখানে তুমি চাইলে তুমি অন্য ল্যাঙ্গুয়েজও কিন্তু চুজ করতে পারো। সেখানে তুমি হিন্দি চুজ করলে, হিন্দিতে তুমি এখানে পড়তে পারো, ঠিক আছে, লিখতে পারো, বলতে পারো, সেই জায়গাটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি চাইলে এখানে ধরো তুমি লিখে দিলে যে রিড সিলেক্ট করে দিলে, ঠিক আছে। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটা চলে এলো। এখানে তুমি ধরো ইংলিশটা দেয়া আছে, এখানে তুমি ইংলিশের যদি তুমি ইংলিশের সব কিছু যদি পারো, মানে লিখতে পড়তে বলতে পারো, তাহলে তুমি অল করবে। আদারওয়াইজ তোমাকে যে কোনো একটি তুমি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সিলেক্ট করে নিলে, এরপরে তুমি এখান থেকেও আরও একটা ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতে পারো। এরকম করে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো এগুলো করার পরে তারপরে এক্সপিরিয়েন্সের জায়গা চলে আসছে। তো এখানে তোমাদের দেখিয়ে দিলাম যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে। তো এই জায়গাটা তোমাকে জিরো মানে এন্টার করতে হবে, ঠিক আছে। মান্থের জায়গাটাও সেটাও কিন্তু তোমাকে জিরো এন্টার করতে হবে। এরপরে হচ্ছে ইয়ার এক্সপিরিয়েন্স, সেই জায়গাটাও তোমাকে জিরো এন্টার করতে হবে। তারপরে মান্থের জায়গাটা, সেখানেও কিন্তু জিরো এন্টার করতে হবে। এগুলো সবই জিরো। এরপরে নোটিস পিরিয়ড। তো তুমি ধরো সিলেক্ট হলে, তো তুমি কত দিনের মধ্যে জয়েন করতে চাও? তুমি ইমিডিয়েট জয়েন করতে চাও, না 15 দিনের কমে বা 15 দিনের মধ্যে তুমি জয়েন করতে চাও, না 1 মাস, না 2 মাস, না 3 মাস তুমি সময় নিতে চাও? তুমি এখানে ইমিডিয়েট দিয়ে দিলে, ঠিক আছে। এরপরে হচ্ছে কারেন্ট সিটিসি। তো এইটার কোনো প্রশ্নই নেই, যেহেতু তোমাদের এক্সপিরিয়েন্স নেই, তো সেক্ষেত্রে তোমার এটার কোনো প্রশ্ন নেই। তো সেক্ষেত্রে তুমি জিরো এন্টার করে দিলে, ঠিক আছে। এগুলো তোমার কমপ্লিট করার পরে এই চেকবক্সে ক্লিক করবে। এরপরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করলেই কিন্তু তোমাদের সাবমিট হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে। ন্যাপফিন্সের তরফ থেকে, যেটা হচ্ছে নাবার্ডের সাবসিডি, তো এই ন্যাপফিন্সে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো খুবই ভালো একটি অপরচুনিটি, যেখানে ফ্রি অফ কস্টে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার মাধ্যমিক যোগ্যতার কোন পোস্টগুলো? মাধ্যমিক যোগ্যতার পোস্ট হচ্ছে আদার যে পোস্টগুলো আছে, যেমন হচ্ছে তোমাদের এই ক্লাস্টার হেড আছে, ব্রাঞ্চ হেড আছে, এগুলো কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতার আছে, ঠিক আছে। এছাড়া তোমাদের বিভিন্ন রকমভাবে যদি অন্য স্টেটে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, সেখানে তুমি একবার দেখে নেবে। সেখানে কিন্তু যদি মাধ্যমিক পাস যোগ্যতার যে পোস্ট পাবে, সেখানে তুমি আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রতিনিয়ত আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এখনের মতো এইটুকুই, টাটা।